হ্যালো। হ্যালো, শোনা হচ্ছে। শোনা যাচ্ছে না? আমরা একটু ওয়েট করি, আরো 5 মিনিট ওয়েট করি, দেখি কে কে জয়েন করা থাকে। তাহলে আমরা একসাথে শুরু করি। ওকে, সমস্যা আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।
জি, হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। হ্যাঁ স্যার, তাহলে শোনা যাচ্ছে স্টার্ট স্যার। করা জি, স্টার্ট করা যায় না? আচ্ছা, এক ভাইয়া সম্ভবত আহ, এই কোর্সটার ইয়ে চাইছিল, আপনার বই চাইছিল। বই না, এটা কি যেন বলে? স্যার ম্যানুয়াল। ম্যানুয়াল, রাইট। সিনপসিস আমি ম্যানুয়াল ম্যানুয়াল চাইছিল। সো ম্যানুয়াল শেয়ার করে দিয়েছে। আমি রুহুলকে বলেছিলাম, উনি ম্যানুয়াল শেয়ার করে দিয়েছে। প্লাস ওই ভাইয়ার আইডিতে আমি পার্সোনালি ওনার হোয়াটসঅ্যাপে আমাকে নক করছিল, তো হোয়াটসঅ্যাপে আমি পাঠাই দিচ্ছি এটা। এনিওয়ে, ম্যানুয়ালটা একটু স্টাডি করেন সময় পেলে। স্যার এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার, মেনুটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তো হয়ে যায় স্যার। হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। এই যে গ্রুপটা আছে, প্লিজ স্যার। আপনাদের একটা গ্রুপ আছে হ্যাঁ। যেটাতে আমি স্লাইড গুলো শেয়ার করি। অলরেডি ওই গ্রুপে কিন্তু ম্যানুয়ালটা সফট কপি শেয়ার করে দিয়েছে। আর জি। আমি ওই ভাইয়াকে শেয়ার করেছি, উনি ওই গ্রুপে আছে কিনা আমি জানি না, যেহেতু উনি আমাকে নক দিয়েছিল। ওকে, ঠিক আছে। ঠিক। মুভিং অন, লেটস স্টার্ট। বিল্ডিং কাস্টমার ভ্যালু, এই চ্যাপ্টারটা নাম হচ্ছে বিল্ডিং কাস্টমার ভ্যালু। টোটাল 4টা অবজেক্টিভ। Objective 1, what is product? Next, product and service decision. Number 3, services, marketing. কিভাবে সার্ভিসের মার্কেটিং করতে হয়। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, বিল্ডিং স্ট্রং ব্র্যান্ড, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্র্যান্ডিং value creation, brand value creation, it is very important part of marketing. So আমরা দেখি কিভাবে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয়। So what is product? Anything that can be offered to market for attention, acquisition, use, or consumption that might satisfy a want or need. Simple. Product includes more than just tangible objects such as cars, clothing, or mobile phones. Broadly defined products also include services, even persons, places, organization, ideas, or mixture. So, প্রোডাক্টস এর মধ্যে কিন্তু আপনার অবশ্যই সার্ভিসটা ইনক্লুড আছে। আর আইডিয়া, রিসেন্টলি সবচেয়ে বেশি হচ্ছে আপনার আইডিয়া, কিন্তু একটা আইডিয়াও কিন্তু এখন সেল করা হয়। ঠিক আছে, আইডিয়া সেল করা হয়। সো এটা কিন্তু এক ধরনের, আমি বলবো যে আহ, 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 খুব কারেন্ট একটা প্রোডাক্ট বলা চলে। অনেকে কিন্তু আইডিয়া সেল করে, তারপর অনেকে এক্সপিরিয়েন্সও সেল সেল করে। যেমন এক্সপার্টাইজ, কোন একটা ব্যাপারে এক্সপার্টাইজ, সেই সার্ভিস, ওই তার এক্সপার্টিজমটা সে সেল করে, যার প্রয়োজন হয় ওই ইয়ার উপরে, ওই ওই টপিকস এর উপরে। তো সার্ভিসটা হচ্ছে an activity, benefit, or satisfaction offered for sale that is essentially intangible and does not result in the ownership of anything. তো সার্ভিসটা সাধারণত হচ্ছে ইনট্যাঞ্জিবল হয়। দ্য মেইন ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট এন্ড সার্ভিস ইজ দ্যাট ওয়ান ইজ ট্যাঞ্জিবল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইনট্যাঞ্জিবল। সো আমি বলবো যে এই মেইন বেসিক পার্থক্য থাকে। আর আপনার অনেকেই কিন্তু আবার প্রোডাক্টের সাথে সার্ভিসও সেল করে। লাইক রহিম আফরোজের প্রোডাক্ট যেটা আছে, স্পেশালি আমি আউট সে টেকনোলজিক্যাল প্রোডাক্ট যেগুলা, uh, um, tech product, those which are tech products, always associated, service is always associated with product. সো রেমাফ্রোজের যে প্রোডাক্ট আছে, ব্যাটারি আছে, ওই ব্যাটারির সাথে কিন্তু আফটার সেল সার্ভিসটাও কিন্তু সেল করা হয়। তো অ্যালং উইথ প্রোডাক্ট সাথে সার্ভিসও সেল হচ্ছে।
আবার অনলাইন শুধু সার্ভিসে কিন্তু সেলস করা হয়, যেমন হসপিটালে কিন্তু সার্ভিস সেলস করা হয়, তারপরে এডুকেশনাল ইনস্টিটিউশনে সার্ভিস সেলস করা হয়। প্রোডাক্টস আর কি এলিমেন্ট ইন দ্য ওভারঅল মার্কেট অফারিং। হ্যাঁ, আপনি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার, আপনি যে অফারটা করতেছেন মেইনলি ওটা মূল আকর্ষণটা থাকবে প্রোডাক্ট অর সার্ভিস। Today, as products and services become more commoditized, many companies are moving to a new level in creating value for their customers. To differentiate their offers beyond simply making products and delivery services, they are creating and managing customer experiences with their brands and companies. So, moving on, levels of product and services. ঠিক আছে, সো প্রোডাক্ট এন্ড সার্ভিসের লেভেল থাকে। হ্যাঁ, সো প্রোডাক্ট প্ল্যানার নিড টু থিঙ্ক অ্যাবাউট প্রোডাক্ট এন্ড সার্ভিসেস অন 3 লেভেল। হ্যাঁ, সো একটা সাধারণত প্রোডাক্ট প্রোটোটাইপ যারা ক্রিয়েট করে বা আইডিয়াটা প্রোডাক্ট কিভাবে অফার করা হবে সেটা যারা তৈরি করে, ওরা সাধারণত 3টা জিনিসের উপরে ফোকাস করে। প্রতিটা জিনিসই কিন্তু এক একটা ভ্যালু অ্যাড করে। তো নাম্বার 1 হচ্ছে কোর কাস্টমার ভ্যালু, নাম্বার 2 হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট, আর নাম্বার 3 হচ্ছে অগমেন্টেটিভ প্রোডাক্ট। সো লেটস সি তিনটা লেভেল কি বলতেছে। কোর কাস্টমার ভ্যালু কি বলতেছে? The most basic level is the core customer value, which addresses the question, what is the buyer really buying? So that is core customer value. ওই প্রোডাক্টের মানে প্রোডাক্টটা দিয়ে আমি যে আমার টার্গেট কাস্টমার আছে ওই টার্গেট কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করতে পারতেছি, ওই টার্গেট কাস্টমার আসলে কি চাচ্ছে, ওই যে জিনিসটা সে চাচ্ছে সেই জিনিসটা যদি প্রোডাক্টে থাকে, দ্যাট ইজ হচ্ছে কোর কাস্টমার ভ্যালু। When designing products, marketers must first define the core problem solving benefits or services that consumer ask. People who buy an Apple iPod, example বলতেছে, people who buy an Apple iPad are buying much more than just tablet computer. They are buying entertainment, self-expression, productivity and connectivity with friends and family, a mobile and personal window to the world. So তাদের ডিমান্ড কি? তারা এন্টারটেইনমেন্টে ইনভলভ থাকে, ওই প্রোডাক্টের মাধ্যমে সেলফ এক্সপ্রেশন, প্রোডাক্টিভিটি এন্ড কানেক্টিভিটি থাকে, কানেক্ট থাকে উইথ ফ্যামিলি ফ্রেন্ডস। সো এটা তাদের জন্য মোবাইল এবং একটা পার্সোনাল উইন্ডো হিসেবে ট্যাবটা ইউজ করা হয়। সো এটা এই ক্যারেক্টারিস্টিক্স, এই অ্যাট্রিবিউট গুলো হচ্ছে আপনার কোর কাস্টমার ভ্যালু ওই প্রোডাক্টে। আর অ্যাকচুয়াল প্রোডাক্টটা কি বলছে? at the second level, product planner must turn the core benefit into actual প্রোডাক্ট। সো ওই কোর বেনিফিট যেগুলো দরকার সেগুলাকে কিন্তু সেকেন্ড লেভেলে গিয়ে কিন্তু টার্ন ইনটু অ্যাকচুয়াল প্রোডাক্টে টার্ন ইনটু করে। They need to develop product and services, features, design, quality level, and brand name and packaging. For example, the iPad is an actual product. ওগুলো ছিল হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট। কোর কাস্টমার ভ্যালু গুলো হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউট হুইচ আর সিকিং বাই ইন্টেন্ডেড বায়ার্স। যে প্রোডাক্টটা বাই করবে সে ওই প্রোডাক্টের মধ্যে কি কি অ্যাট্রিবিউট চাচ্ছে, তার প্রয়োজনটা কি, ওই অ্যাট্রিবিউট গুলাই হচ্ছে মেয়ের মানে কোর কাস্টমার ভ্যালু। লাইক হিউম্যান বিং এর ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে তার মেইন ফোকাস জিনিস। ঠিক আছে, সো এখানের এই অ্যাট্রিবিউটস ক্যারেক্টারস গুলো হচ্ছে কোর কাস্টমার ভ্যালু। দেন অ্যাকচুয়াল প্রোডাক্টটা হচ্ছে কোম্পানি যখন ওই কোর কাস্টমার ভ্যালুটাকে মাথায় রেখে প্রোডাক্টটা প্রডিউস করতেছে, দেন সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। দেন থার্ড লেভেলে কি বলতেছে? অগমেন্টেড প্রোডাক্টস। ফাইনালি প্রোডাক্ট প্ল্যানার্স মাস্ট বিল্ড অ্যান augmented product around the core benefit and actual product by offering additional consumer services and benefits. এডিশনাল কিছু যদি সে সার্ভিস দেয়, মানে বায়ার চাচ্ছে না, ঠিক আছে, বায়ার চাচ্ছে না, তারপরেও এডিশনাল কিছু যদি মার্কেটার্স অফার করে থাকে তাহলে সেটা হচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট।
The iPad is more than just a digital device. It provides consumer with a computer connectivity solution. Thus, when consumers buy an iPad, Apple and its resellers who also might give buyers a warranty on parts and workmanship, quick repair service when needed, and even mobile sites to use if they have problems or questions. তারা যে ওয়ারেন্টি দিচ্ছে সেটা হচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট। কাস্টমার কিন্তু ওয়ারেন্টি চাচ্ছে না, মানে মেইন প্রোডাক্টের যে ফিচার, কাস্টমার যে মেইন রিকোয়ারমেন্টস, সেটা কিন্তু তার মানে ওয়ারেন্টিটা তার কোর কাস্টমারের মধ্যে নয়, ওয়ারেন্টিটা হচ্ছে ইন এডিশন সে পাচ্ছে। তারপর আফটার সেল সার্ভিস সেটাও কিন্তু এডিশন পাচ্ছে। দ্যাট ইজ দোজ আর অগমেন্টেড প্রোডাক্ট। When developing products, marketers first must identify the core customer value that consumers seek from the product. They must then design the actual product and find ways augmented blah blah blah. So আমার মেইনলি অ্যাজ এ মার্কেটার্স আপনি কি করবেন? অ্যাজ এ মার্কেটার্স তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কাস্টমার প্রথমত কি চাচ্ছে, ঠিক আছে? সেই ধরেন অ্যাপেক্সের ভ্যানচুনের যে টার্গেট কাস্টমার আছে, তারা ভ্যানচুনে একটা নতুন প্রোডাক্ট মার্কেটে ছাড়বে, সেটা হচ্ছে ধরেন ফর্মাল শু। তো ফর্মাল শুর মধ্যে দেখা যাচ্ছে যে কমফোর্টনেসটা কাস্টমার খুঁজছে, তাদের কমফোর্টনেসটা কম, তারা মোর ফ্যাশনের প্রতি সচেতন, কমফোর্টনেসটা সেই ধরেন কম আছে। তখন তারা চিন্তা করলো যে কমফোর্টনেসটা আমি ফ্যাশন কমফোর্টনেস, তারপর হচ্ছে কোয়ালিটি, ডিউরেবিলিটি সবকিছুই মাথা চিন্তা করে তারা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে। আর ওইগুলো চিন্তা করে যখন তারা প্রোডাক্টটাকে প্রডিউস করছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যান্ড থার্ড, তারা এই দেখা গেছে যে এই শুয়ের সাথে একজোড়া তারা মোজা ফ্রি দিচ্ছে। সো মোজাটা হচ্ছে আপনার অগমেন্টেড প্রোডাক্ট, কাস্টমার যেটা চাচ্ছে তার চেয়ে অতিরিক্ত তাকে সেটা প্রোভাইড করা হচ্ছে। দিস ইজ দ্য, মানে যখন একটা প্রোডাক্ট অফার করা হয় এইভাবে অফার করা হয়, ঠিক আছে? প্রোডাক্ট অর সার্ভিস। ওকে, সো নাও হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা প্রোডাক্ট এন্ড সার্ভিস fall into two broad classes based on the types of consumers who use them. তার মানে হচ্ছে কনজিউমারের উপর বেস করে দুটো টাইপ করা হয়, who use them, সেটা হচ্ছে কনজিউমার প্রোডাক্টস আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, রাইট? একটা হচ্ছে কনজিউমার, আমি আপনি সরাসরি ইউজ করতেছি, আর একটা হচ্ছে আপনার বিভিন্ন কর্পোরেটে ইউজ হচ্ছে, ইন্ডাস্ট্রি গুলোতে ইউজ হচ্ছে, নট হিউম্যান বিং ইউজ করতেছে সরাসরি আর কি। ওটা হচ্ছে কর্পোরেট ইউজ করতেছে, ওটা হিউম্যান বিং এ ইউজ করবে, বাট কর্পোরেট পারপাজে ইউজ করা হবে। তো কনজিউমার প্রোডাক্টটা কি? এ প্রোডাক্ট ব্রট বাই ফাইনাল কনজিউমার পার্সোনাল কনজাম্পশন, ঠিক আছে? এই কনজিউমার প্রোডাক্টটাকে কিভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে টাইপ অফ কনজিউমার প্রোডাক্ট। একটা হচ্ছে কনভিনিয়েন্স, শপিং, স্পেশালিটি এন্ড আনসর্ট। তো এটাকে এভাবে ভাগ করা হয়েছে কিভাবে? কাস্টমার বাইং বিহেভিয়ার। কনভিনিয়েন্স যারা, তারা খুব ফ্রিকুয়েন্টলি পারচেস করে, তারা না, এটা কনভিনিয়েন্স প্রোডাক্ট আর কি। কনভিনিয়েন্স প্রোডাক্ট কি হতে পারে? ফ্রিকুয়েন্টলি পারচেস করে কাস্টমাররা, লিটল প্ল্যানিং, লিটল কম্পারিজন, শপিং এফোর্ট, লো কাস্টমার ইনভলভমেন্ট। এটা নিয়ে কনভিনিয়েন্সের মধ্যে কাস্টমাররা কিন্তু অত বেশি রিসার্চ করে না। শপিং হচ্ছে কনভিনিয়েন্সের চেয়ে লেস ফ্রিকুয়েন্ট পারচেস, মাচ প্ল্যানিং। কনভিনিয়েন্সে তো তারা প্ল্যান করে না, শপিং একটু প্ল্যান করতেছে। স্পেশালিটি হচ্ছে স্ট্রং ব্র্যান্ড প্রেফারেন্স, ঠিক আছে? একটু শপিং এ হচ্ছে আপনার একটু প্ল্যান করতেছে, অ্যানালাইসিস করতেছে, বাট স্পেশালিটির মধ্যে কিন্তু বলতেছে যে তারা ব্র্যান্ড প্রেফারেন্সটা করবে, যে আমি মোবাইল কিনবো, আমি অ্যাপল ছাড়া মোবাইল কিনবো না, দ্যাট ইজ স্পেশালিটি। আর আনসর্ট হচ্ছে লিটল প্রোডাক্ট অ্যাওয়ারনেস অর নলেজ, or if aware little or even negative interest. সো এটা আনসর্ট অবস্থায় থাকে, এটার প্রোডাক্ট অ্যাওয়ারনেস
প্রোডাক্ট নলেজ সম্বন্ধে তাদের এই 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 প্রোডাক্টের নলেজ গুলো সম্বন্ধে আসলে কাস্টমারদের খুব কম ধারণা থাকে। আচ্ছা, প্রাইস যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে সাধারণত হচ্ছে, এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আপনার এই যে দৈনন্দিন যে আপনার প্রোডাক্ট গুলো লাগে, আপনার চাল আটা ময়দা এগুলা, সেগুলো হচ্ছে কনভেনিয়েন্স। তো সেক্ষেত্রে প্রাইসটা একটু লো প্রাইস হবে। শপিং যেগুলো হচ্ছে কি আপনার ফ্রিকুয়েন্টলি পারচেস করে না, বাট প্ল্যান করে পারচেস করে, এটা হায়ার প্রাইস দেন কনভেনিয়েন্স। আর স্পেশালিটি ওটা ওটা হায়ার প্রাইস দেন শপিং অ্যান্ড কনভেনিয়েন্স হবে। আর অনসর্ট হচ্ছে ভ্যারিজ হয়। ডিস্ট্রিবিউশন হোলসেল ওয়াইড স্প্রেড ডিস্ট্রিবিউশনটা মানে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কমন জেনারেলাইজ ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। আর শপিং হচ্ছে সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন। স্পেশালিটি হচ্ছে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন। শপিং আমি যদি বলি যে আপনি যদি জেনারেল কনজিউমেবল প্রোডাক্ট গুলার কথা বলেন, যেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট, এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার প্রোডাক্ট যেগুলো হচ্ছে ধরুন চাল আটা ময়দার, সুজি, নুডলস, ঠিক আছে, সেটা আপনি 11তে গেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইজিলি। তারপর আপনি যখন ওটা কিন্তু প্ল্যান করে যাচ্ছেন, আপনি ঢুকতেছেন, আপনার লাগবে, হ্যাঁ, দৈনন্দিন ইয়েগুলো প্রোডাক্টগুলো লাগলে ওখানে গেলেন আপনি, যখন শেলফ গুলোতে তাকাবেন তখন কিন্তু আপনার চোখে পড়লে তখন কিন্তু আপনি কিনে নিচ্ছেন যে আমার এই জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা প্রয়োজন, ঠিক আছে। আর শপিং মানে হচ্ছে আপনার প্ল্যান করে যেতে হচ্ছে। এটা হচ্ছে সব জায়গায় থাকবে না। যেমন ধরেন আপনি যদি জামা কাপড় কিনেন, সেটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকবে না, স্পেসিফিক কিছু লোকেশনে থাকবে। আপনার শপিং মলে যেতে হবে, শপিং মলে গিয়ে পার্টিকুলার ওই স্পেসিফিক শপিং মলে যেতে হবে, গিয়ে ওখান থেকে আপনি ইয়ে করতে হবে। আর স্পেশালিটি হচ্ছে ধরেন আপনি যদি মোবাইল কিনেন, সেটা আপনি শপিং মলে গিয়েও পাবেন না, জেনারেল স্টোরে গিয়েও পাবেন না। আপনাকে কিন্তু স্পেশাল লোকেশনে গিয়ে কিন্তু ডিস্ট্রিবিউশন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন সেন্টারে গিয়ে কিন্তু আপনাকে ওই প্রোডাক্টটা কিনতে হবে। ওই প্রোডাক্টটা অ্যাভেলেবল ওখানে হবে। আনসর্টে বলছে ভ্যারিজ। প্রমোশন কনভেনিয়েন্সে প্রমোশন হচ্ছে জেনারেলাইজ। আমি বলছি কনভেনিয়েন্সটা হচ্ছে জেনারেল প্রোডাক্ট, সো এটার জন্য প্রমোশনাল অ্যাক্টিভিটিস জেনারেল হবে। শপিং এ হচ্ছে আপনার আহ, মানে আপনার একটু কাস্টমাইজড প্রমোশন হবে। অ্যাডভার্টাইজিং এন্ড পার্সোনাল সেলিং বাই বোথ প্রোডাক্ট প্রডিউসার অ্যান্ড রিসেলার। স্পেশালিটিতে বলতেছে মোর কেয়ারফুল টার্গেটেড প্রমোশন বাই বোথ প্রডিউসার। স্পেশালিটিতে বলছে একদম অনেক বেশি। কনভিনিয়েন্স হচ্ছে জেনারেল, শপিং এ হচ্ছে একটু স্পেসিফিক হবে, আর স্পেশালিটিতে হচ্ছে মোর ফোকাসড হবে। আনসর্টে হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্সোনাল সেলিং। কারণ হচ্ছে আনসর্টে কিন্তু প্রোডাক্ট নলেজ থাকে না, কনজিউমারের প্রোডাক্ট নলেজ থাকে না, তখন হচ্ছে কি সে অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। জেনারেলাইজ বলবো না, ম্যাস প্রমোশন তো হচ্ছে আপনার কনভিনিয়েন্সে ম্যাস প্রমোশন করতেছে, বাট আনসর্টে হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ দেওয়ার জন্য, ঠিক আছে, আপনার আনসারটা হচ্ছে প্রোডাক্ট নলেজ দেওয়ার জন্য কিন্তু আপনার অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজিং করতে হয়। এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, টুথপেস্ট, ম্যাগাজিনস। শপিং এ বলা হচ্ছে মেজর অ্যাপ্লায়েন্স, টেলিভিশন, ফার্নিচার। মানে স্পেশালিটির মধ্যে লাক্সারি গুডস বলতেছে, সেক্ষেত্রে আপনার মোবাইল হতে পারে। আর আনসর্টের মধ্যে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড রেড ক্রস ব্লাড ডোনেশন। লাইফ ইন্স্যুরেন্সে আপনার কিন্তু অ্যাগ্রেসিভলি ইয়ে করতে হয়, অ্যাডভার্টাইজিং করতে হয়, প্রমোশনাল অ্যাক্টিভিটিস করতে হয়। দেন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস। আর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে কি বলে, এ প্রোডাক্ট বট বাই ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন ফর ফার্দার প্রসেসিং অর ফর ইউজিং কন্ডাক্টিং বিজনেস। ওকে, এখানে ইন্ডিভিজুয়াল কি জন্য বলতেছে, যখন কোনো ট্রেডিং হয়, সেই ধরেন কনজিউমার প্রোডাক্টটা হচ্ছে সরাসরি একজন কাস্টমার ইউজ করবে, আলটিমেট কনজিউমার। আর এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হচ্ছে দেখা গেছে কি আপনি এটা কিনে সেটা নিজে ইউজ করলেন না, আপনি থার্ড মানে আলটিমেট কনজিউমারের কাছে সেল করলেন। সো আপনি এখানে মিডিয়া হিসেবে কাজ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হিসেবে ইউজ হবে। এমনকি কর্পোরেটে যে প্রোডাক্টগুলো ইয়া করা হয়, যেমন আমার ব্যাটারি কিন্তু বিভিন্ন কর্পোরেটে ইউজ করা হয়। লাইক কি জন্য, যেমন ফর্কলিফটের জন্য ব্যাটারি লাগে। তো আমরা এই ফর্কলিফটের ব্যাটারি, ফর্কলিফট কোথায় ইউজ করা হয় আপনারা তো জানেন অবশ্যই না। ফর্কলিফট অবশ্যই হচ্ছে আপনার ওয়্যার হাউস থাকলে ওই ওয়্যার হাউসে আপনার প্রোডাক্ট উঠানো নামানোর জন্য বা ক্যারি করার জন্য ফর্কলিফট ইউজ করা হয়। সো ওই ফর্কলিফট কিন্তু ব্যাটারি লাগে। ওই ব্যাটারি আমরা রহিম মাহফুজ অ্যাকুমুলেটর সাপ্লাই দেয়, সেই কর্পোরেটের জন্য যে প্রোডাক্টটা বানাচ্ছে, তাহলে ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আমরা ওটাকে বলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। Thus, the distinction between consumer product and
অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এখানে কিন্তু ডিস্টিংশন আর পরীক্ষার হলে দিয়ে দিতে পারে যে হোয়াট ইজ দ্য মেজর ডিস্টিংশন বিটুইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট। ঠিক আছে, সো এখানে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অ্যান্ড কনজিউমার প্রোডাক্ট is based on the purpose of for which product is purchased. If consumer buys a lawnmower for use around home, the lawnmower is a consumer product. If the same consumer buys the same lawnmower for use in a landscaping business, lawnmower is an industrial product. So IPS যখন আমি কিনতেছি, আমি আলটিমেট ইউজার, আমি সেটা কনজিউমার প্রোডাক্ট, এটা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট হবে। আর যখন আমি আমার কোম্পানির জন্য আইপিএস ব্যাটারিটা কিনতেছি বা আইপিএস কিনতেছি, তখন কিন্তু সেটা সেম প্রোডাক্টটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়ে যাচ্ছে। সো আই হোপ আপনারা মোটামুটি ডিফারেন্সটা বুঝতে পারছেন। দ্য থ্রি গ্রুপস অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস আর হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড পার্টস, ক্যাপিটাল আইটেম অ্যান্ড সাপ্লাইস অ্যান্ড সার্ভিসেস। অবশ্যই ম্যাটেরিয়াল পার্টস হচ্ছে র মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের ইয়ে করা হয়, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য যে ম্যাটেরিয়াল পারচেস করা হয়, সেই ম্যাটেরিয়ালটাই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আর ক্যাপিটাল আইটেমস হচ্ছে মেশিন পত্র যেগুলো পারচেস করে, সেটাই হচ্ছে ক্যাপিটাল আইটেম। আর সাপ্লাইস এন্ড সার্ভিসেস বলতেছে মানে আদার ম্যাটেরিয়াল, ডিরেক্ট র মেটেরিয়াল ছাড়া আদার যে ম্যাটেরিয়াল গুলা কিনতেছে টু সাপোর্ট ম্যানুফ্যাকচারিং, সেটাই হচ্ছে সাপ্লাইস এন্ড সার্ভিস। যেমন টিস্যু পেপার হতে পারে, তারপরে ছোট কাপড় হতে পারে, তারপরে কি হতে পারে, পেপার টাওয়াল হতে পারে, পেন্সিল হতে পারে, এই স্টেশনারি গুলো হতে পারে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে অর্গানাইজেশনস, পার্সনস, প্লেসেস এন্ড আইডিয়াস। অর্গানাইজেশন কিন্তু ওই প্রোডাক্টের মধ্যে অর্গানাইজেশনও পড়তেছে, পার্সনও পড়তেছে, প্লেসও পড়তেছে, আইডিয়াসও পড়তেছে। আমরা যখন মিডিল ইস্টে বাংলাদেশ যখন লোক পাঠায় সরকারিভাবে, তখন কি করে পার্সন অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে কিন্তু সেল করতেছে। ঠিক আছে, সো প্লেসও যখন বিজনেসের জন্য প্লেসটা ইউজ করা হয়, সেটাও কিন্তু এক কাইন্ড অফ প্লেসেস। সো অর্গানাইজেশন কি বলতেছে দেখি, অর্গানাইজেশন মেকিং কনসিস্ট অফ অ্যাক্টিভিটিস আন্ডারটেকিং টু ক্রিয়েট, মেনটেন অর চেঞ্জ দ্য attitudes and behavior of target consumer toward an organization, both profit and non-profit organization practice organization market. Simple জিনিস, personal market consists of activities between undertake to create, maintain and change attitude, behavior toward particular people ranging from president, entertainers and sports figure to professionals such as doctors, lawyers, architects use personal marketing and to build their reputations. Like ডাক্তার, হ্যাঁ, সে কিন্তু তার প্রফেশনটা ইয়ে করতেছে। ডক্টর কিন্তু একটা অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে সে কিন্তু নিজের ব্র্যান্ডিং নিজে করতে হবে, নিজের মার্কেটিং নিজে করতে হবে, পার্সোনাল মার্কেটিং। প্লেস মার্কেটিং কি করতেছে, যখন কোনো পার্ক, কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া যখন সেল করতে হবে, তখন কিন্তু ওই জিওগ্রাফিক্যাল এরিয়ার কিন্তু নির্দিষ্ট প্লেসে marketing করতে হবে। সোশ্যাল আইডিয়াস marketing and consist of using traditional business marketing concept and tools to encourage behavior that will create individual and social well-being. Social advertising campaign involve issue ranging from healthcare, education, environmental sustainability to human rights and personal safety. আচ্ছা, এখানে সোশ্যাল আইডিয়াস মার্কেটিং বলতেছে, সোশ্যাল মার্কেটিং বলে না, সোশ্যাল মার্কেটিং কথাই বলতেছে। আচ্ছা, product and service decisions, marketers make product and service decisions at 3 levels. Number 1 হচ্ছে individual product and service decision include decision about product attributes, develop a product or service involve defining the benefit that it will offer. The product attributes মানে হচ্ছে product characteristics, product behavior, মানে একটা প্রোডাক্ট কি কি জিনিস কন্টেইন করবে, প্রোডাক্টের ফিচারটা কি, কোয়ালিটি কি, ডিজাইন কি, প্রাইস কি। ঠিক আছে,
সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস। In developing a product, the marketer must first choose a quality level that will support the product's positioning. Here, product's quality means performance quality, the product's ability to perform its functions. Beyond quality level, high quality also can mean high levels of quality consistency. Here, product quality means conformance quality, performance and conformance, freedom from defects, and consistency in delivering and targeting the level of conformance. আচ্ছা, ব্র্যান্ডিং। এখানে যেটা ব্র্যান্ডিং বলতেছে, ব্র্যান্ডিংটা কি সোজা কথা আমি বলবো যে আহ, আমি যদি সিম্পল, আপনারা ব্র্যান্ডিং অবশ্যই মোরলেস সবাই বুঝে থাকেন, তো আমি যদি সিম্পল ভাবে বলি যে একটা বিয়ের ওয়েডিং ফাংশনে, মানে যখন কোনো অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে, সেখানে কি হয় যে একজন মিডিয়া থাকে, আমরা যাকে বলি বাংলা ভাষায় ঘটক বলি আর কি। তো ঘটক কি করে, এটা অনুভবে নিবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ঘটক কিন্তু পাত্রপক্ষের কাছে গিয়ে পাত্রের ব্র্যান্ডিং করে, পাত্রীর কাছে গিয়ে পাত্রীপক্ষের কাছে গিয়ে পাত্র ব্র্যান্ডিং করে, যে পাত্রী তো, পাত্রপক্ষের কাছে গিয়ে বলে যে পাত্রী দেখতে সুন্দর, নামাজ পড়ে, তারপরে রোজা রাখে, রিলিজিয়াস মেনটেন করে, তারপরে পাত্রী শিক্ষিত, তারপর পাত্রের হাইট ভালো, পাত্রী জব করে। সো এই যে ক্যারেক্টারিস্টিক গুলা তুলে ধরতেছে, পাত্রী তো করতেছে না এটা, ঠিক আছে না? এটা ঘটক কিন্তু এটাকে, ঘটক কিন্তু এটাকে সুন্দরভাবে তুলে ধরতেছে, ব্র্যান্ডিং করতেছে, পাত্রীর ব্র্যান্ডিং করতেছে। ঠিক একই ভাবে পাত্রীর পক্ষ কাছে যা পাত্রের ব্যাপার বলছে, পাত্র তো খুব ভালো একটা জব করে, পাত্র অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করছে, সে প্রফেশনাল ডিগ্রি করতেছে, 2 দিন পর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হয়ে যাবে, তারপরে তো সে বেতন পাবে, একটা সময় পরে তার স্যালারি হবে 4 লাখ টাকা, 5 লাখ টাকা। সো তার ঢাকা শহরে 2টা ফ্ল্যাট আছে, তারপরে তার ভাইরা শিক্ষিত, ভাই বিজনেস করে, বড় ভাই বিজনেস করে। সো এই যে অ্যাট্রিবিউটস গুলো তুলে ধরছে পাত্রপক্ষের কাছে, সে কি করছে, পাত্রের ব্র্যান্ডিং করছে। So branding is like that. Branding is a name, term, sign, symbol, or design, or a combination of these. টোটালে প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? টার্ম, সাইন, সিম্বল আর ডিজাইন সব কিন্তু এক একটা ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউটস। তো এই সবগুলো মিলে কিন্তু identifies the product or service of one seller or group of seller and differentiate them from those of competitors. হ্যাঁ, কম্পিটিটরস থেকে কিন্তু সেটা ডিফারেন্ট হতে হবে। যে ঘটক কি বলতেছে, পাত্রী কিন্তু আর সবার মতো ইয়া না, সে কিন্তু হিজাব করে, ঠিক আছে? পাত্রী আর সবার মতো কি বলে ঘরে বসে থাকে না, সে কিন্তু জব করে, ঠিক আছে? সো এই যে ডিফারেন্সিয়েট করতেছে অন্যান্য থেকে, so এখানেও কিন্তু ব্র্যান্ডিংটা বলতেছে যে যে প্রোডাক্টের ক্ষেত্রে ব্র্যান্ডিংটা ডিফারেন্সিয়েট করতেছে। ব্র্যান্ডিং হেল্পস বায়ার্স ইন মেনি ওয়েজ। এখানে ব্র্যান্ডিংটা কি দরকার, কোন কোন লেভেল ব্র্যান্ডিংটা দরকার? এখন যখন ওই যে বললাম না, জেনারেলাইজ প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে আপনার শপিং, স্পেশালিটি, আনসর্ট। তো আপনার শপিং এ কি জেনারেলাইজ কোনো হচ্ছে আপনার এত রিসার্চ করে না, যা হাতের কাছে যেটা পাচ্ছে, তার যেটা পছন্দ হচ্ছে, সে হয়তো জানেও না, কিন্তু মনে হচ্ছে যে এটা ভালো, সে নিয়ে নিচ্ছে। তারপর হচ্ছে শপিং, শপিং এ কিন্তু সে কিন্তু একটু রিসার্চ করতেছে, একটু প্ল্যান করে নলেজ নিয়ে একটা প্রোডাক্ট কিনতে হলে কিন্তু সে বাজারে ওইভাবে প্রিপার্ড হয়ে যাচ্ছে। সো হোয়েন এভার ইউ ডু ব্র্যান্ডিং, আপনি যখন একটা কনজিউমারকে পারসুয়েট করবেন, আপনার প্রোডাক্ট সম্বন্ধে কমিউনিকেশন করবেন থ্রু ডিফারেন্ট চ্যানেলস, লাইক প্রিন্ট মিডিয়া হতে পারে, টিভি হতে পারে, অনলাইন হতে পারে, তখন কিন্তু আপনি কনজিউমারকে যখন আপনার প্রোডাক্ট সম্বন্ধে তার ব্রেনের মধ্যে ঢুকাই দিচ্ছেন, তখন কিন্তু সে যখন কিনতে যাবে, তখন চিন্তা করবে যে এই প্রোডাক্টের এই এই অ্যাট্রিবিউটস গুলো আছে, সে
ডিজাইনটা এরকম, সে তার এই ক্যারেক্টারিস্টিক গুলো আছে, so সে কিন্তু এই প্রোডাক্টটা চুজ করবে। তারপর সে কম্পারিজন করবে যে ওই প্রোডাক্টের চেয়ে, সেম প্রোডাক্ট কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টের চেয়ে এই কোম্পানির প্রোডাক্টটা অনেক বেশি ডিউরেবল বা কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো। সো এই ধরনের এটা কিন্তু যখন কনজিউমারের কাছে আপনি রিচ করতেছেন, কনজিউমার যখন ভ্যালু ক্রিয়েট করতেছে এই প্রোডাক্টের সম্বন্ধে, তখন সে কিন্তু অ্যানালাইসিস করে, সে কম্পারিজন করে কিন্তু আপনার প্রোডাক্টটা চুজ করবে। সো ব্র্যান্ডিং ইজ এ হিউজ অ্যাক্টিভিটিস, যেটা হচ্ছে আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্র্যান্ডিং করতে হবে। সো ব্র্যান্ডিং এর একটা টপিক আপনাদেরকে বলে রাখি, বিভিন্ন ইয়ে আছে, সামনে হয়তো বা পাবেন। ব্র্যান্ডিং কিন্তু বিভিন্ন ভাবে করা যায়, হ্যাঁ। আপনি যখন হচ্ছে কি, লাইক ম্যাগি নুডলস, ওকে, ওরা কিন্তু স্কুলে চলে যায়, স্কুলে গিয়ে বাচ্চাদেরকে কিন্তু ফ্রি ফ্রি টিফিন বক্স দিচ্ছে, নুডলস দিচ্ছে, ঠিক আছে। তো ওখানে তো দেখা যাচ্ছে যে স্কুলের বাইরে গার্ডিয়ানরা ওয়েট করতেছে, স্পেশালি মায়েরা মায়েরা ওয়েট করতেছে। তো ওরা আসলে সাধারণত ওই ম্যাগি কোম্পানির মূলত হচ্ছে নেসলে কিন্তু আপনার বাচ্চার মায়েদেরকে কিন্তু ধরার মেইন টার্গেট। যখন বাচ্চার মাকে গিয়ে ওখানে পাচ্ছে, তখন দিয়ে দিচ্ছে যে আমাদের একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি চলতেছে, আমাদের ম্যাগি কোম্পানি থেকে আপনার 2টা ম্যাগি কিনলে আপনার একটা টিফিন বক্স আছে, অ্যালং উইথ হেলদি স্যুপও আছে 1 প্যাকেট। সো চালাক স্মার্ট যদি মা হয়ে থাকে, তখন কিন্তু সেটা কিনে নিল, কারণ তার বাচ্চার জন্য হচ্ছে একটা হেলদি নুডলস খুব শর্ট টাইমের মধ্যে তার একটা স্ন্যাক্স তৈরি করে দিতে পারতেছে। তো সে কিনে নিল এটা। সো যখন কিনে নিল, তখন কিন্তু তার মাথায় এটা ঢুকে গেল, ম্যাগির জিনিসটা মাথায় ঢুকে গেল। তো তখন কিন্তু গার্ডিয়ানরা যখন আবার স্কুলে যখন এক হচ্ছে, গার্ডিয়ানরা যখন এক হচ্ছে বা একজনের বাসায় আরেকজন যখন যাচ্ছে, তখন কিন্তু তারা, ওই গার্ডিয়ানটা বলবে যে অমুক কোম্পানি নুডলস তো আসছিল স্কুলে, আপা আমি কিনছি, অনেক ভালো, আমার টাইম সেভ, 2 মিনিটের মধ্যে নুডলস তৈরি করে বাচ্চাকে দিয়ে দিচ্ছে, আমার টাইম সেভ হচ্ছে, আর বাচ্চাও হেলদি খাবার খেয়ে খুশি হচ্ছে, অনেক টেস্টি। সো থিংস লাইক ইট, এটা কিন্তু কোম্পানি কিন্তু ব্র্যান্ডিং করতেছে না, ব্র্যান্ডিং করতেছে ওই মহিলা ব্র্যান্ডিং করতেছে কোম্পানির হয়ে। সো দিস ইজ কল মার্কেট মেভেন। এই মার্কেট মেভেনরা হচ্ছে আপনার উইমেন, ঠিক আছে, যে যারা হচ্ছে বিশাল বড় একটা গোষ্ঠী থাকে, মেয়েদের মানে বিশাল বড় একটা ইয়া থাকে, যারা হচ্ছে আপনার একটা সার্টিন কোম্পানির নিজের অজান্তে কিন্তু ব্র্যান্ডিং করে, ঠিক আছে। যেমন আড়ং এর ব্র্যান্ডিং করবে, দেখবেন অনেক মেয়ে আড়ং এর ব্র্যান্ডিং করে, তারা আড়ং এর প্রোডাক্টে এত বেশি হ্যাপি, তারা ঈদের সময়, যে কোনো সময়, যে কোনো ইয়েতে পারলে বিয়ের শপিংও কিন্তু আড়ং থেকে করে, যদিও অ্যাভেলেবেল, আমি জানি না বিয়ের মেয়েদের বিয়ের প্রোডাক্ট গুলা, শাড়ি বা এগুলোকে আড়ং অ্যাভেলেবেল আছে কিনা। তারা পারলে ওই অবসেসড ব্র্যান্ড নিয়ে এত বেশি অবসেসড, তারা ওই আড়ং নিয়ে পড়ে থাকে। এমনকি আপনি যখন যাবেন, তখন বললো যে যে ভাইয়া, আপু, এটা তো আড়ং অ্যাভেলেবেল আছে, তুমি পাবা, ওখানে চলে যাও, ওখানে গিয়ে এমনকি খুব রিজনেবল প্রাইসে দেখা যাচ্ছে সেই মুখস্থ যে অমুক ফ্লোরে যাবা, অমুক জায়গায় যাবা, দেখবি যে ওখানে 2টা মেয়ে এইভাবে দাঁড়িয়ে আছে, তাদেরকে বলবা যে আমার এই প্রোডাক্টটা চাই। সো সে কিন্তু একটা ব্র্যান্ডিং করে দিল, ঠিক আছে। সো ব্র্যান্ডিং ইজ লাইক দ্যাট। প্যাকেজিং, অবশ্যই একটা প্রোডাক্ট কিন্তু খুব সুন্দর মোড়কে কিন্তু থাকতে হয়। প্যাকেজ যত বেশি অ্যাট্রাকটিভ হবে, আউটলুকটা যত বেশি আপিল করবে, তত বেশি কিন্তু এটার ব্র্যান্ড আইডেন্টিফিকেশন, ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট হবে। সো প্যাকেজিং ইনভলভস ডিজাইনিং অ্যান্ড প্রডিউসিং দ্য কন্টেনার অর র্যাপার ফর এ প্রোডাক্ট। সো এটা হচ্ছে প্রোডাক্ট, প্যাকেজিংটা এমনভাবে ডিজাইন করা হয় প্রোডাক্টটাকে কন্টেন করার জন্য, র্যাপ করার জন্য, ঠিক আছে। সো এই প্যাকেজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বহন করে। কিভাবে? দেখবেন এই প্যাকেজের গায়ে কিন্তু প্রোডাক্ট ফিচার গুলো দেওয়া থাকে, কোম্পানির নেম দেওয়া থাকে, এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, সবকিছু দেওয়া থাকে। সো এই প্যাকেজিংটা আসলে ইম্পর্টেন্ট জিনিস। এমনকি আপনি যত বেশি ইনফরমেশন দিবেন, তত কনজিউমার কিন্তু কমফোর্ট ফিল করবে, যে সে খুঁজতেছে যে হয়তোবা
একটা কনজিউমার খুঁজতেছে যে সার্টেন অ্যাট্রিবিউট, সার্টেন ক্যারেক্টারিস্টিক থাকতে হবে ওই প্রোডাক্টের মধ্যে। যখন প্যাকেজিং এর গায়ে ওই ক্যারেক্টারিস্টিক লেখা থাকবে, তখন কিন্তু সে বলবে যে না ঠিক আছে, দিস ইজ দ্য প্রোডাক্ট দ্যাট আই এম লুকিং ফর কনজাম্পশন। লেভেলিং অ্যান্ড লোগো, ফাইন, লোগো তো থাকবে। একটা প্রোডাক্টের বলেন, ব্র্যান্ডিং এর একটা নিজস্ব লোগো থাকে, কোম্পানির লোগো থাকে, ঠিক আছে। আর লেভেলিংটা হচ্ছে আপনার সাধারণত লেভেলিং কি বলে, ঔষধের যে ইয়া থাকে ওটার গায়ে কিন্তু লেভেলিং লাগানো থাকে। তারপরে যখন আপনি ধরেন এই কি বলে আম, ধরেন তেল কিনতে যাচ্ছেন, 5 লিটার তেল, ওটার মধ্যে চারপাশে যে র্যাপিং পেপারটা থাকে, প্যাকেজিং এর গায়ে যে ইয়েটা থাকে, সেটাই হচ্ছে লেভেলিং। সো দ্য লেভেল আইডেন্টিফাইজ দ্য প্রোডাক্ট অর ব্র্যান্ড। হ্যাঁ, রাইট, এটা কোন প্রোডাক্ট আর ব্র্যান্ডের সেটা কিন্তু আইডেন্টিক্যাল, সাচ এস সানকিস্ট স্ট্যাম্পড অন অরেঞ্জেস। আচ্ছা যাক, এটা ভুলে যান, আমি যে এক্সাম্পলটা বলছি সেটাই মনে রাখতে হবে। দ্য লেভেল মাইট অলসো ডিসক্রাইব সেভারাল থিংস অ্যাবাউট দ্য প্রোডাক্ট, হু মেড ইট, হোয়ার ইট ওয়াজ মেড, হোয়েন ইট ওয়াজ মেড, ইট কন্টেন্টস, হাউ ইট ওয়াজ ইজ। সো অনেক সময় প্যাকেজিং এর গায়ে কিন্তু লেভেলিং করা থাকে। আমি যেটা বলছি যে প্যাকেজিং এর মধ্যে আপনার কি থাকে, প্রোডাক্ট ফিচার থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এক্সপায়ারি ডেট থাকে, ম্যানুফ্যাকচারিং কোথায় হয়েছে, ঠিক আছে, সবই দেয়া থাকে। Okay. Marketers make product and service decision at 3 level. Individual product and service decision include decision about product support service, product line decision, and product mix decision. So, product support service কি বলতেছে? তুষার আপনি কই? আপনি কোথায়? আপনাকে আমি কি বলছি মাথায় আছে? নিয়ে আসেন। ও গ্রেট, ঠিক আছে। So product support service কি বলছে? Customer service is another element of product strategy. হ্যাঁ, প্রোডাক্ট সাপোর্ট আপনার কাস্টমার কেয়ার থাকে না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার, মোস্ট অফ দ্য এখন প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার কেয়ার থাকে, যে কোনো জায়গায়, যে কোনো আউটলেট, যে কোনো কোম্পানির ক্ষেত্রে কাস্টমার কেয়ার থাকে। এই কোম্পানিজ অফার ইউজুয়ালি ইনক্লুড সাম সাপোর্ট সার্ভিস হুইচ ক্যান বি আ মাইনর পার্ট অর মেজর পার্ট of the total offering. Support service are an important part of consumer. আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ, আমরা নামাজের জন্য ব্রেক দিচ্ছি, যেহেতু আজান দিচ্ছে, বিরতি দিলাম আমরা। কয় মিনিট স্যার, কয় মিনিট স্যার? 10 মিনিট, হ্যাঁ, 6:55 হচ্ছে, 7:05 আমরা শুরু করবো, সমস্যা আছে? 7:05, ঠিক আছে স্যার। 7:05, 7:10 স্যার শুরু করেন, 7:10। 7:10 শুরু করো, ঠিক আছে, 7:10 জি শুরু। স্যার, নামাজ শেষ হয়েছে। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো, হ্যাঁ কি হলো?
মার্কেটিং মার্কেটিং এর জন্য কোন বই সাজেস্ট করছে স্যার? না। হ্যাঁ হ্যাঁ সাহেব আছে স্যার। কি লেখা আছে? এটা অনলাইনে ক্লাস এই যে 20 জন পার্টিসিপেট স্যার এই স্যার লিখবে। এটা কোনো কিয়া ভিডিও কল আসছে না, এটা স্যার হইব আর হইব দেখুন। আর আমার কোশ্চেন থাকলে আর
সেকেন্ডটা বলছে পারফরমেন্স মানে রিভিউ, কখন শুরু হবে ক্লাস? বলছে এ রিভিউ highlights and explains any unexpected variances. This reduce the likelihood of error ক্লাস কখন শুরু হবে? or mistested. ও হ্যাঁ, আপনারা আছেন? পারফরমেন্স রিভিউটা হ্যাঁ স্যার আছি স্যার, শুরু করেন। জি স্যার আছে স্যার। ওকে, কেউ কি কথা বলছিলেন? প্রায় হ্যালো। হ্যালো। ওকে, সো লেটস স্টার্ট। হ্যাঁ, ওকে, এখানে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস সাপোর্ট সার্ভিসে আমরা তো বললামই, যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস ডিসিশন। সেখানে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেভেলিং এন্ড ব্লগস, লোগোস এন্ড প্রোডাক্ট সাপোর্ট সার্ভিস থাকলো, এই জিনিসগুলো থাকলো। দেন হচ্ছে প্রোডাক্ট লাইন ডিসিশন। আচ্ছা, প্রোডাক্ট লাইন ডিসিশন হচ্ছে কয়টা প্রোডাক্ট থাকবে, ঠিক আছে? এটা আমি এক্সাম্পল সহ আরো বুঝাবো, আগে জাস্ট জিনিসটা রিডিং করে নিই। প্রোডাক্ট লাইন ইজ এ গ্রুপ অফ প্রোডাক্টস দ্যাট আর ক্লোজলি রিলেটেড বিকজ দে ফাংশন ইন এ সিমিলার ম্যানার। সে প্রোডাক্ট লাইন বলতে হচ্ছে, ধরেন ইউনিলিভারের যে সাবান আছে, সোপ, হ্যাঁ, কি আছে, লাক্স আছে, লাইফবয় আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আবার কাপড় ধোয়ার সাবান আছে। এই সাবানটা তো হচ্ছে গায়ে গায়ে মাখার সাবান, যেটা হচ্ছে সিমিলার ইন নেচার, ঠিক আছে। তো আবার আপনার কাপড় ধোয়ার সাবান, যেটা হচ্ছে হুইল, আবার হুইল পাউডারও আছে। তারপর হচ্ছে সার্ফ এক্সেল আছে। কিন্তু সেম সেম সিমিলার ম্যানারের, তো একই সিমিলার ম্যানারের আসলে একটা বাকেটে কতগুলো প্রোডাক্ট থাকতে পারে, দ্যাট ইজ কল প্রোডাক্ট লাইন, ঠিক আছে। তো এখানে ফর এক্সাম্পল বলতেছে, নাইক প্রডিউসেস সেভারাল লাইনস অফ অ্যাথলেটিক শুজ এন্ড অ্যাপারেল এন্ড ম্যারিয়ট অফার্স সেভারাল লাইনস অফ হোটেলস। সো এখানে হচ্ছে এক একটা প্রোডাক্ট কিন্তু এক একটা ব্র্যান্ড। লাক্স কিন্তু একটা ব্র্যান্ড, লাইফবয় কিন্তু একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে হুইল একটা ব্র্যান্ড, সার্ফ এক্সেল কিন্তু একটা ব্র্যান্ড, ঠিক আছে। The major product line decision involves product line length, the number of items in the product line. A company can expand its product line in two ways: by line filling or line stretching. Product line filling involves adding more items within the present range of the line. There are several reasons for product line filling, reaching for extra profit. ঠিক আছে, প্রোডাক্ট লাইন বলতেছে একই নেচারের মধ্যে কতগুলা আইটেম প্রোডাক্ট ঢুকাতে পারতেছে, মানে একই নেচারের প্রোডাক্টের কতগুলা প্রোডাক্ট। স্যার এই ওই আসছে না, লেখাগুলা আসতেছে না, আপনি যেটা বলছেন মানে লেখাগুলা পাচ্ছি ও, স্ক্রিন শেয়ার হয় নাই? না। স্যার আচ্ছা, ব্লক স্যার হয়ে আমরা গেছে দেখতে স্যার। পাচ্ছি। স্যার আমি বিল্ডিং কাস্টমার ভ্যালু এই জায়গাটা স্যার, এই স্লাইডটা আটকায় আছে স্যার, 13 নাম্বার স্লাইড। স্লাইডটা স্যার পাচ্ছি না, মানে আগের স্লাইড আছে স্যার প্রোডাক্ট একবার এন্ড সার্ভিস ডিসিশন। হ্যাঁ স্যার এখন স্যার আসছে? স্যার পেয়েছি হ্যাঁ, প্রোডাক্ট লাইন ডিসিশন স্যার, নাও ইটস ওকে হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ। সো এখানে এখন প্রোডাক্ট লাইন ফিলিং এর মধ্যে ইনভলভস অ্যাডিং মোর আইটেমস উইদিন দ্য প্রেজেন্ট রেঞ্জ অফ দ্য লাইন। ধরেন প্রেজেন্টলি দুইটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন হচ্ছে আপনার লাক্সের মধ্যে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির আছে, বিভিন্ন ফ্লেভারের আছে, যে ফ্লাওয়ার আছে, তারপরে সরি রোজ আছে, দেন হচ্ছে অরেঞ্জ আছে, লেমন আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তো একই প্রোডাক্ট লাইনের মধ্যে কিন্তু সে বিভিন্ন প্রোডাক্ট যখন অ্যাড করতেছে, দ্যাট ইজ প্রোডাক্ট লাইন ফিলিং। লাইন স্ট্রেচিংটা কি বলতেছে? লাইন stretching occurs when company length its products line beyond its current range, ঠিক আছে। তার লাইনটা অনেক বড় হয়ে গেছে, অনেক তাদের মানে আই মিন প্রোডাক্ট আইটেম অনেক বেশি হয়ে গেছে, সেটা স্ট্রেচ করে ফেললো। প্রোডাক্ট মিক্স ডিসিশন, এখন যেমন হচ্ছে প্রোডাক্ট মিক্স, যেমন ধরুন বিভিন্ন আপনারা কি আমার সাথে আছেন? সরি, আমার ল্যাপটপে সমস্যা করতেছিল। স্যার আমরা আছি স্যার।
হ্যাঁ স্যার, হ্যালো স্যার, হ্যাঁ, আমার ল্যাপটপের সমস্যা হচ্ছে, সামহাউ কেটে কেটে লক হয়ে যাচ্ছে, কেটে একটু কেটে জাস্ট রিস্টার্ট দিবেন নাকি স্যার? রিস্টার্ট না, স্যার চার্জ আপনি হচ্ছে, আপনি চার্জের স্যার সমস্যা। স্যার আপনি বলেন স্যার, পাওয়ার পয়েন্ট শেয়ার করা লাগবে না আপাতত, মানে অনেকক্ষণ ধরে চলছে তো, আমরা হয়তো স্ক্রিন শেয়ার হচ্ছে, এই জন্য র্যামে অনেক চাপ পড়ে যায় এক সময়। স্যার আপনি কন্টিনিউ করেন, ক্লাস তো আর বেশিক্ষণ নাই। যদি পাওয়ার পয়েন্ট আমাদের শেয়ার করে দিতেন তাহলে আমরা পরে করে নেব। ওকে, ফেয়ার এনাফ। সো প্রোডাক্ট মেক্স ডিসিশন, কোন কোন প্রোডাক্ট, টোটালি প্রোডাক্ট পোর্টফোলিও কি হবে, ঠিক আছে? আপনার যেমন হচ্ছে আপনার আহ, আমাদের রহিমা আফরোজের মধ্যে আইপিএস এর কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্যার ইয়াস, স্যার জি বলেন। স্যার একটা ইয়ে জিজ্ঞেস করি, আমরা তো স্যার মার্কেটিং মিক্স করি, জি জি মার্কেটিং মিক্স করেছি, প্রমোশনাল মিক্সও করেছি, জি এখন দেখলাম যে প্রোডাক্ট মিক্স। হ্যাঁ স্যার প্রোডাক্ট মিক্স আর ব্র্যান্ড মিক্স তো আছে স্যার, ব্র্যান্ড মিক্স বলতে তো ল্যাঙ্গুয়েজটা আছে, মিক্সিং, ব্র্যান্ডিং, ব্র্যান্ড মিক্স। হ্যাঁ, ব্র্যান্ড তো আপনি কি হচ্ছে, বলেন? ধরুন আমি, ব্র্যান্ড তো হচ্ছে একটা, যেমন কোম্পানি একটা আমব্রেলা, ওই আমব্রেলার মধ্যে কিন্তু একটা ছোট আমব্রেলা কিন্তু হচ্ছে এক একটা ব্র্যান্ড। এক একটা ব্র্যান্ড, যেমন আমি যদি বলি লাক্সের ইউনিলিভার যেমন একটা ব্র্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল, ইউনিলিভারটা হচ্ছে টোটাল কি বলবো মাদার ব্র্যান্ড, হ্যাঁ। তো ইউনিলিভারের মধ্যে কিন্তু লাক্স আছে, আবার হুইল আছে, ঠিক আছে? হুইল কিন্তু একটা ব্র্যান্ড, হুইলের ব্র্যান্ডের মধ্যে কিন্তু আবার নিজস্ব এটা কিন্তু প্রোডাক্ট মিক্স আছে। যেমন হুইলের মধ্যে কিন্তু সাবান আছে, হুইলের মধ্যে কিন্তু পাউডার আছে, ঠিক আছে? তো প্রোডাক্ট মিক্স ডিসিশন সেটা আপনি মার্কেটিং মিক্সের সাথে না, এটা প্রোডাক্ট মিক্সটা আপনি কিভাবে করবেন, টোটালি মার্কেটার্স হিসেবে আপনি কি অফার করবেন কাস্টমারকে, কি মিক্স দিবেন। যেমন হচ্ছে আমার কোম্পানিতে হচ্ছে আইপিএস এর মধ্যে হচ্ছে, আইপিএস এর মধ্যে কিন্তু হচ্ছে লাইন আইটেম আছে আপনার 4-5টা আপনার প্রোডাক্ট আছে, এন্ড সোলার মধ্যে কিন্তু 4-5টা প্রোডাক্ট আছে, আবার ইভির মধ্যে 4-5টা আছে, ঠিক আছে? এরকম 5-6টা করে টোটাল আপনার কিন্তু প্রোডাক্ট মিক্সের একটা কোম্পানি কিন্তু ডিসিশন নিছে যে আমি আইপিএস এর মধ্যে এতটা মিক্স রাখবো, ইয়ের মধ্যে এতটা মিক্স রাখবো, এটা কিন্তু টোটাল ডিপেন্ডস অন আপনার কোম্পানির মার্কেটার্স, এমনকি কোম্পানির কোম্পানির উপর ডিপেন্ডস করে। সো এটা কিভাবে করে, এ প্রোডাক্ট মিক্স আর প্রোডাক্ট পোর্টফোলিও কনসিস্ট অফ অল দ্য প্রোডাক্ট লাইন্স এন্ড আইটেমস, প্রত্যেকটা লাইন আইটেম মিলেই হচ্ছে সে একটা প্রোডাক্ট মিক্স তৈরি করবে। ফর এক্সাম্পল এখানে বলছে কোলগেট পালমোলিভ ইজ পারহ্যাপস বেস্ট নোন ফর ইটস টুথপেস্ট এন্ড আদার কেয়ার প্রোডাক্টস। Colgate divides its overall product mix into 4 major lines: oral care, personal care, home care, পেট নিউট্রিশন, ঠিক আছে? সো আমার যেমন আইপিএস আছে, সোলার আছে, আমার প্রোডাক্টটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারির মধ্যে কিন্তু প্রোডাক্ট মিক্সে কি হচ্ছে, আইপিএস আছে, সোলার আছে, আপনার ইভি আছে, ঠিক আছে? তো এরকম আপনার এই যে কোলগেটের মধ্যে কিন্তু আপনার ওরাল কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, হোম কেয়ার আছে, পেট নিউট্রিশন আছে। এক একটা লাইনের কিন্তু পারপাস, সার্ভ করার পারপাস কিন্তু ডিফারেন্ট। পানির বোতলটা দিয়ে দিন। যেমন ওরাল কেয়ার হচ্ছে আপনার টোটাল ডেন্টাল কেয়ার করতেছে, পার্সোনাল কেয়ার হচ্ছে পার্সোনাল হাইজিন, সেটা হতে পারে বডি স্প্রে, হোম কেয়ার হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সটা, পেট নিউট্রিশন হচ্ছে টোটালি পশু পোষা যে পশু পাখিগুলো আছে তাদের নিউট্রিশন রিলেটেড প্রোডাক্ট গুলো হচ্ছে ইয়ে করতেছে। সো প্রোডাক্ট মিক্সটা হচ্ছে তারা ওইভাবে তৈরি করতেছে। ইচ প্রোডাক্ট লাইন কনসিস্ট অফ, সাধারণত প্রোডাক্ট মিক্সটা হচ্ছে কি, ধরেন এই সেম, যেমন হচ্ছে আমি বলবো যে নেসলে নেসলে যে নেসলে কিন্তু বিশাল বড় কম্পিটিটর হচ্ছে গ্রামীণ ড্যানন, ইউরোপ
নেসলে তো হচ্ছে সুইজারল্যান্ড বেসড কোম্পানি। সো নেসলের ইউরোপে নেসলের বড় ধরনের কম্পিটিশন হচ্ছে ড্যাননের সাথে। এটা হচ্ছে বাংলাদেশের গ্রামীণের সাথে মার্জিং করে আসছে। তো সাধারণত একটা কম্পিটিটর যদি কোনো মার্কেটে এন্টার করে, তখন সে নিজেও যখন দেখতেছে যে যখন ড্যানন দেখলো যে নেসলে তো বাংলাদেশে প্রবেশ করছে, সে এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে ড্যাননও কিন্তু বাংলাদেশে ওই ধরনের প্রোডাক্ট মিক্স নিয়ে সে এন্টার করবে। কম্পিটিশনটা সাধারণত ওই লেভেলে চলে যায়, ঠিক আছে। সেখানে সে লস হলো কিন্তু ওই প্রোডাক্ট মিক্সটা মেনটেন করতেছে। So a company product mix has 4 important dimensions: width, length, depth, and consistency. Product mix width refers to the number of different product lines. আর product length, depth হচ্ছে number of version offered each product line. যেমন কোলগেট টুথপেস্ট come in numerous varieties, সেটা হচ্ছে ডেপথ, বিভিন্ন ভার্সনে আছে। সে কয়টা ভ্যারাইটিস কয়েকটা ভার্সনে আসছে, সেটা হচ্ছে ডেপথ। তারপর হচ্ছে কোলগেট অপটিক হোয়াইট অ্যান্ড কোলগেট টার্টার প্রোটেকশন অফ কোলগেট সেন্সিটিভ, কোলগেট এনামেল হেলথ, কোলগেট Prevident, and Colgate Kids. Finally, the consistency of product mix refers to how closely related to the various product lines are in end use. মানে একটার সাথে আরেকটা রিলেশন কতটুকু ক্লোজ, তারা মানে নেচার গুলো কতটুকু ক্লোজ। আচ্ছা, স্যার আমি একটু অ্যাড করবো স্যার। সরি স্যার আমি একটু অ্যাড করবো স্যার। বুঝি নাই। স্যার আমি একটু কিছু বলতে চাই স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার ইউনিলিভার কোম্পানিতে লাক্স সাবান আছে, ডাব সাবানও আছে স্যার। তো আমি আছে, স্যার right. হ্যাঁ, তো আমি স্যার সাবান কিনতে গেছি, তো আমার হাতে ইউনিলিভার অনেকগুলো অপশন দিচ্ছে, মানে এরকম আরো বেশ কিছু ওদের সাবানের সেকশন আছে। যদি আমি স্যার শ্যাম্পু কিনতে যাই, তাহলে দেখা যাচ্ছে আমাকে দিচ্ছে ডাব দিচ্ছে, আমাকে প্যান্টিন দিচ্ছে, হেড এন্ড শোল্ডার দিচ্ছে, যেগুলো আর কি ইউনিলিভারই আর কি আমাদের বাংলাদেশে নিয়ে আসে। কিন্তু এই যে আলাদা আলাদা ব্র্যান্ড, কিন্তু আমার কিন্তু শ্যাম্পু কেনার দরকার ছিল, তো আমার আবার শ্যাম্পু সাইজ বা এগুলো দিচ্ছে। এবং এইগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর বাংলাদেশে মানে সে মানে মার্কেটিং করে থাকে, মানে আনাচে Right. কানাচে দোকানগুলোতেও পাওয়া যায়, সুপার মলেও পাওয়া যায়। রাইট। তো আমার মনে হলো স্যার প্রোডাক্ট মিক্সটা মনে হয় আপনি এটাই বলতেছেন, সাপ্লাই চেনে যেমন থাকছে, আমি এটা কিনতে গেলে অন্য একটা অপশন আমার হাতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার কি আছে, শ্যাম্পুর মধ্যে কি আছে বললেন? ডাভ আছে, হেড এন্ড শোল্ডার আছে, প্যান্টেন আছে, আর কি থাকতে পারে? হ্যাঁ, ক্লিনিক আছে, ক্লিনিকও তো বোধহয় সানসেট কাছে স্যার, সানসেট কাছে ক্লিয়ার আছে স্যার। সানসিল্ক অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ ওকে, ক্লিনিকটা কার? স্যার, ওই ক্রিশ্চিয়ানো যেটা আর কি মার্কেটিং করে স্যার, যে ওকে, আইস কুল আচ্ছা, টাইপের একটা। ওকে। যাই হোক, এই চারটা আপনারা দেখেন যে এটা হচ্ছে শ্যাম্পু একটা প্রোডাক্ট, আর এটা ডেপথ কয়েকটা, পাঁচটা, সে 4-5টা সে শ্যাম্পু আপনাকে অফার করতেছে একই কোম্পানি থেকে। এটা একটা প্রোডাক্ট মিক্স, ঠিক আছে। সো প্রোডাক্ট মিক্সটা আপনার উইথও হতে পারে, ডেপথও হতে পারে, আবার কনসিস্টেন্সি আপনার দেখা যাচ্ছে শ্যাম্পু কিন্তু এই দেখেন একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড, মানে শ্যাম্পুর কাজ হচ্ছে, একটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার চুল সিল্ক করে, আরেকটা হচ্ছে আপনার চুল স্কাল্পটা ক্লিয়ার করে। সো এক একটার পারপাস একই রকম, বাট এটা হচ্ছে আপনার চুলের যত্নের জন্য এই শ্যাম্পুটা ইউজ করা হয়। সো প্রোডাক্ট মিক্সটা ওভাবে হচ্ছে আপনার ডিসিশন নেওয়া হয় যে কি ধরনের প্রোডাক্ট নেওয়া হবে, সেটা বেসড অন কনজিউমার ডিমান্ড, বেসড অন কনজিউমার রিকোয়ারমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিটিটর যদি প্রডিউস ইন্ট্রোডিউস করে থাকে, সেক্ষেত্রে কোম্পানিও ওই ধরনের ডিসিশন নিয়ে থাকে। হ্যাঁ, ওটাই আপনি যেটা বলছেন সেটাই আসলে প্রোডাক্ট মিক্সটা। স্যার আরেকটা আছে স্যার, শ্যাম্পুর সাথে স্যার কন্ডিশনার খুব রিলেটেড। তো আমি যখন এক্স্যাক্টলি, হ্যাঁ, ওটাই হচ্ছে সানসিল্কের, কনসিস্টেন্সি আচ্ছা যেটা আচ্ছা বলতেছে, শ্যাম্পুর সাথে কন্ডিশনার যে একটা ইয়া থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমি কি শেয়ার করতে পারবো স্যার? জি শিওর। স্যার আমি কি শেয়ার করতে পারবো? সরি, আপনি কি করতে পারবেন? স্যার একটু শেয়ার করতে পারবো স্যার?
হ্যাঁ, প্লিজ প্লিজ গো অন। হ্যাঁ স্যার, আসলে বেসিক্যালি আপনি যেটা বোঝাতে চেয়েছেন, মানে আমি যতদূর বুঝি আর কি, হ্যাঁ, যে জি। একটা প্রোডাক্ট মিক্সকে ক্যালকুলেশন করতে গেলে তার অ্যাকচুয়ালি 4টা ডাইমেনশনে কনসিডার করতে হবে। একটা হচ্ছে ওই প্রোডাক্ট মিক্সের উইডথ, তারপর স্যার রাইট। লেন্থ, ডেপথ এন্ড কনসিস্টেন্সি। স্যার যেটা উইডথ যেটা আছে সেটা হচ্ছে স্যার, একটা উদাহরণ দিই, উইডথ, প্রোডাক্ট উইডথটা কি? যেমন স্যার কোকা কোলা হুম। কোম্পানি যদি কোকা কোলা নামে কোনো জুস এবং সফট ড্রিঙ্কস তৈরি করে, তাহলে স্যার ওই প্রোডাক্ট মিক্সে দুইটা হচ্ছে উইডথ। ওকে। এখন প্রোডাক্ট লাইন হচ্ছে দুইটা। এখন যদি পরবর্তী সময় সে ওই কোকা কোলার নামে মিনারেল ওয়াটার ডেভেলপ করে, তাহলে স্যার তার প্রোডাক্ট লাইনটা হচ্ছে তিনটা। এইটাই হচ্ছে কি স্যার প্রোডাক্ট উইডথ। এখন স্যার আমি হুম। যতটুকু মানে ভুল না বলে থাকি আর কি। আর জি। পয়েন্টটা হচ্ছে গিয়ে স্যার, মার্কেটিং প্রোডাক্ট মিক্স এর মধ্যে লেন্থ হচ্ছে, যেমন একটা উদাহরণ দিই স্যার, একটা আপনার কোম্পানিতে ধরে নিয়ে আপনার আপনার তিনটা প্রোডাক্ট লাইন আছে, তিনটা প্রোডাক্ট লাইন। রাইট। প্রত্যেকটা প্রোডাক্ট লাইনে আমার দেখা গেছে স্যার তিনটা করে চার স্যার, চার পাঁচটা করে আপনার বিভিন্ন হ্যাঁ, ফ্লেভারের থাকে, রাইট? তাহলে হিসাবে 3 3 9। তাহলে নয়টা স্যার 9টাই হচ্ছে গিয়ে স্যার ওই প্রোডাক্ট মিক্সের লেন্থ। লেন্থ, আমি রাইট যদি স্যার, রাইট রাইট আর রাইট, টোটালি রাইট। আর ডেপটা হচ্ছে গিয়ে স্যার, যেমন স্যার ডেপটা হচ্ছে পার্টিকুলার, যেমন ধরি স্যার একটা কোলগেট, কোলগেট। এখন হুম। কোলগেট কিন্তু স্যার এটা স্যার ডিফারেন্ট ফ্লেভারে থাকতে পারে হুম। স্যার, তারপরে আপনার কালারে থাকতে পারে, হুম। টেস্টে থাকতে পারে। যেমন কোলগেট অ্যাক্টিভ সোল্ট আছে, আবার রাইট। কোলগেট হোয়াইটেনিং ইয়ে একটা আছে, আছে, হ্যাঁ। হোয়াইটেনিং আছে। জি, এইটাই হচ্ছে কি স্যার ওই কোলগেটের কিন্তু ডেপথ, ডেপথ অফ দি প্রোডাক্ট মিক্স। আর রাইট রাইট। আরেকটা যেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি এটা হচ্ছে কি স্যার ওই নট অনলি প্রোডাক্ট ইটসেলফ, প্রোডাক্ট বাট অলসো ওই প্রোডাক্টের আপনার প্রোডাকশন কস্ট কনসিডার হতে পারে, ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকেও কনসিডার আনতে পারে, লোয়ার কস্টে ইফেক্টিভনেসটা পাওয়া। তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে যেমন নেসলে, হুম। নেসলে কিন্তু স্যার, নেসলে নেসলে এর মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট লাইন আছে, প্রোডাক্ট মিক্সটা আছে, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, কিন্তু দেখবেন স্যার আমরা নেসলে হ্যালো। নেসলে স্যার, আপনি নেসলে আপনি মিল্ক পাবেন, হ্যাঁ, নেসলে হুম। আপনি স্যার জুস পাবেন, হ্যাঁ, নেসলে জি। আপনি আরো অনেক কিছু পাবেন। কিন্তু যখনই স্যার আমরা ওই নেসলে কথাটা কনসিডারে নিয়ে আসি, তখন কিন্তু স্যার আমরা মনে করি নেসলে ইজ বেটার ইন টার্মস অফ লো প্রোডাকশন কস্ট, বেটার ডিস্ট্রিবিউশন, অ্যাজ ওয়েল অ্যাজ তার ইকোনমিক অফ স্কেল ইজ বেটার। আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে ফেলি অন্যান্য যে ব্র্যান্ড গুলো আছে। তা এটা কি স্যার Right. কনসিস্টেন্সি? আমি আমি যদি ভুল না বলে থাকি আর কি। না না, ঠিকই আছে। থ্যাংক ইউ ফর ইউর এক্সিলেন্ট। আপনি খুব সুন্দরভাবে জিনিসটা এমনকি যেটা এক্সাম্পল গুলো যেগুলো আপনার হাতের কাছে আছেন ওই এক্সাম্পল গুলোই আপনি তুলে ধরছেন, ঠিক আছে। তো আসলে এই জিনিসগুলো আপনারা যদি এইভাবে মাথায় ঢোকাতে পারেন, এভাবে যদি আপনারা পরীক্ষার হলে আপনার দরকার নাই আপনি আহ, উম, কয়টা লাইন মানে প্রোডাক্ট মিক্সটা আসলে ওয়েট কিভাবে মানে আপনি প্রোডাক্ট মিক্স ওয়েট বা প্রোডাক্ট মিক্স লেন্থ এটা আপনার মাথায় নাই, কিন্তু আপনি এক্সাম্পল দিয়ে যদি এভাবে বলতে পারেন যে এভাবে প্রোডাক্ট মিক্সটা এভাবে রেফার করা হয়, এভাবে প্রেজেন্ট করা হয়, এভাবে কনসিস্টেন্সি এভাবে থাকে। সো এই জিনিসটা যদি আপনি বলে দেন এভাবে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ, আই বিলিভ। থ্যাংক ইউ। আপনার নামটা আসলে জিজ্ঞাসা করা হলো না। মতিউর রহমান স্যার, মতিউর রহমান। থ্যাংক ইউ স্যার। মতিউর রহমান, আপনি কোথায় আছেন? স্যার আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ম্যানেজার কর্পোরেট মার্কেটিং এন্ড ট্রেনিং হিসাবে আছি। মার্কেটিং এ আপনি? জি স্যার, আমি কর্পোরেট মার্কেটিং ম্যানেজার, পাশাপাশি আপনি একজন ট্রেনার হিসাবে আছি স্যার, আলোক হেলথ ট্রেনিং কেয়ার হিসেবে অ্যান্ড হাসপাতাল, মিরপুর। জি স্যার, মিরপুরে। So, আপনি আপনি ইফ ইউর ট্রেনার, মার্কেটিং ট্রেনার হয়ে থাকেন তাহলে তো আপনার স্যার আমি মার্কেটিং। একজন ফার্মা ইন্ডাস্ট্রি, জি স্যার, আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে একজন প্রফেশনাল ট্রেনার। তো আমি স্যার আউটসোর্সিং এর এই বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ট্রেনিং গুলো করাই। আপাতত
আপনি তো জানেন স্যার, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এখন কিন্তু বিশ্বমানের একটা মেডিকেল এবং ডায়াগনস্টিক সেন্টার। আলোক ওকে, মিরপুরে মিরপুরে আলোক। না? আলোকে আমি স্যার যে ম্যানেজার কর্পোরেট মার্কেটিং এন্ড ট্রেনিং হিসাবে আছি আর কি, দায়িত্ব পালন করছি। ট্রেনিং এর কাজগুলো স্যার আমরা করি থাকি। থ্যাংক ইউ স্যার। গ্রেট। আপনার থেকে তো তাহলে আমার মার্কেটিং নলেজ নিতে হবে। আপনি জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু স্যার মিস্টার আমাকে মিস্টার রহমান কিন্তু সুন্দর করে হচ্ছে তার প্রতিষ্ঠানকে মানে ব্র্যান্ডিং করে দিচ্ছে আমাদের এখানে। যেমন স্যার একটু বলি স্যার, রাইট, একটু একটু শেয়ার করি স্যার, আমাকে যদি একটা মিনিট দেন স্যার। যেমন শিওর। গতকাল স্যার আমরা NICRH ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, মহাখালী ক্যান্সার হাসপাতাল, we রাইট। are the first people, we are the first organization আলোক, যে স্যার একটা সাইন্টিফিক সেমিনার। কারণ আপনার গতকাল আপনার ইউটেরাইন ক্যান্সার দিবস ইন্ডোমেট্রিয়াল, মহিলাদের যে ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভিস ক্যান্সার, এটা কিন্তু বিশ্ব ইউটেরাইন ক্যান্সার দিবস পালন হয়েছে। তো এই উপলক্ষে আমরা কিন্তু একটা সাইন্টিফিক সেমিনার আয়োজন করেছি। আমাদের এখান থেকে ট্রেনার ডাক্তার ছিলেন, ফিজিশিয়ান, ওখানে স্পিচ দিয়েছেন, এবং ওখানে ক্যান্সার হাসপাতালের ছিলেন আমরা 120 ফিজিশিয়ান গাইনির বাংলাদেশের টপ গাইনোকোলজিস্ট কিন্তু ওই সেমিনারে ছিলেন গতকাল। তো স্যার আলোক হেলথ হাসপাতাল স্যার এমন একটা অর্গানাইজেশন, এটা স্যার বাংলাদেশের এই প্রথম কোনো হাসপাতাল, গভর্নমেন্ট হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার করতে পারছে। আপনি খোঁজ দিয়ে দেখবেন স্যার, বাংলাদেশে আর যে সমস্ত মেডিকেল কলেজ আছে বা ডায়াগনস্টিক্স, তারা কিন্তু কোনো গভর্নমেন্ট হাসপাতালে কোনো সায়েন্টিফিক সেমিনার করতে পারেনি। ইভেন আমরা নিটোরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি হাসপাতাল, যেটা শ্যামলী সরদি হাসপাতালে, আমরা কিন্তু প্রায় 6-7টার মতো সিএমই সায়েন্টিফিক সেমিনার করেছি সাকসেসফুলি, যেটা অন্য কেউ কিন্তু এখন পর্যন্ত করতে পারেনি। ফার্মাসিউটিক্যালস করেছে, ফার্মাসিউটিক্যালস গুলো করে বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতালে, কিন্তু কোনো ডায়াগনস্টিক কিংবা মেডিকেল হাসপাতাল কিন্তু এ পর্যন্ত করতে পারেনি। এটা আমরা করেছি, এবং এটা স্যার সম্পূর্ণ এটা আমার চেষ্টায় আমি একটা সফলতা করেছি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন কেউ কেউ আমাকে বলতে পারবেন উনি যে ওনার কোম্পানির ব্র্যান্ডিং করলো, কি জিনিসটা তুলে ধরছে, কোনটা ফোকাস করছে বেশি? এনিওয়ান? স্যার কোর কোয়ালিটি স্যার, কোর কোয়ালিটি হচ্ছে ওনার কোয়ালিটি হসপিটাল অ্যান্ড কি বলে আপনার ডায়াগনস্টিক সেন্টার। ডায়াগনস্টিক। হ্যাঁ, কিন্তু উনি আহ, মানে সাকসেসফুলি উনি করছে, কিন্তু অন্য কেউ করতে পারে নাই। এটা কিন্তু মেইনলি ফোকাস করছে, এটাই দিয়ে কিন্তু উনি স্যার ডিফারেন্স। আমাদের হাতে সময় আছে স্যার, আমাদের হাতে সময় আছে স্যার, আরো 5 মিনিট আছে স্যার। আচ্ছা, সো উনি কিন্তু ওনার যে কোম্পানি হসপিটালের ব্র্যান্ডিং করলো, সেখানে কিন্তু উনি ডিফারেন্সিয়েট করছে যে আমার কোম্পানি, আমার হসপিটাল ট্রেনিং করছে গভর্নমেন্ট ইয়েগুলোতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার করতে পারেনি ট্রেনিং। সো এই যে উনি ফোকাস করছে, ডিফারেন্সিয়েট করছে, তো ডিফারেন্সিয়েট করার মাধ্যমে কিন্তু ব্র্যান্ডিং করছে। তো ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে এরকম যে আপনাকে কম্পিউটার কি দিচ্ছে সেটা থেকে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট, আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন, এটাও কিন্তু ইফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে ইয়ে করতে হবে। সো থ্যাংক ইউ। নেক্সট যদি আমরা যাই, আচ্ছা আমাদের হাতে কতটুকু আছে সময়? আপনাদের নেক্সট ক্লাস কখন? স্যার 8 মিনিট আছে স্যার। 8 মিনিট আছে না? জি স্যার। স্যার রহিমা আফরোজের কর্পোরেট অফিস কোন জায়গায়? রহিম আফরোজের কর্পোরেট অফিস হচ্ছে মহাখালী। আর রহিমা আফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেড ওইটা ওইখানে? ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমি ডিস্ট্রিবিউশনের আমার নিচের তলায় ডিস্ট্রিবিউশন আছে। ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিছেই, নাখালপাড়া লুকাস মোড়। সো সো আমাদের মোটামুটি নেক্সট হচ্ছে সার্ভিস মার্কেটিং। জি বলেন। স্যার সরি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, ইনসেপ্টা ফ্যাক্টরি ফার্মাসিউটিক্যালস তেজগাঁ, তার কি পিছনে ওই যে রহিমা আফরোজের ইয়েটা অফিস স্যার? না 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 না, আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় তো চেনা আছে, এই যে বিজয় সরণি থেকে মহাখালীর দিকে যাইতে হ্যাঁ, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কার্যালয় পড়ে না? এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে জি একটা গলি ঢুকছে, পেট্রোল পাম্পের পরে বিজয় জি সরণির
আহ, পরে আপনার পেট্রোল পাম্প আছে, সাথে যে পেট্রোল পাম্পের পরে কিন্তু মানে ওই পেট্রোল পাম্প আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাঝখানে একটা রাস্তা ঢুকছে, ওই রাস্তা দিয়ে একটু আগায় গেলে হচ্ছে আমার অফিসটা। এইখান দিয়ে ঢোকা যায়। আরটা হচ্ছে আপনার নাবিস্কো হয়ে আসা যায়, ঠিক আছে, নাবিস্কো হয়ে নাখালপাড়া ওই যে ব্রিজটা, ওভার সরি, ব্রিজটার থেকে আরো বোধহয় সামনে ওই হ্যাঁ সনি র্যাঙ্কস থেকে রাস্তাটা, সনি সলিরেন্স সলিরেন্স ফালায় র্যাঙ্কস আপনি পেট্রোল পাম্প আছে, পেট্রোল ফালায় একটু সামনে গেলেই হচ্ছে আপনার যে আগের টার্নটা নিবে, ওই টার্ন দিয়ে সামনে আগায় গেলে হচ্ছে আপনার। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অফিস ছিল স্যার আগে, ওইটা ওই পাশ দিয়ে একটা গলি আছে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। সো আমরা এতক্ষণ প্রোডাক্ট মার্কেটিং পড়ছি, এবার সার্ভিস মার্কেটিং পড়বো। সার্ভিস মার্কেটিং হচ্ছে দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ সার্ভিস। মূলত হচ্ছে সার্ভিসের ইয়াটা কি, মেইন হচ্ছে এটা ইনটেনজিবল হয়ে থাকে, ইনসেপারেবিলিটি। আচ্ছা, এই কোম্পানি মাস্ট কনসিডার 4 স্পেশাল সার্ভিস ক্যারেক্টারিস্টিক্স হোয়েন ডিজাইনিং মার্কেটিং প্রোগ্রাম। সে এই সার্ভিসের জন্য যখন মার্কেটিং প্রোগ্রাম তৈরি করবে, সে কিন্তু 4টা জিনিস মাথায় রাখবে। একটা হচ্ছে ইনট্যানজিবিলিটি, দেন হচ্ছে ইনসেপারেবিলিটি, দেন ভ্যারিয়েবিলিটি, আর প্যারিশেবিলিটি। ইনট্যানজিবিলিটি সেটা তো আপনারা বুঝায়, এটাকে টাচ করা যায় না, এটার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, বাট এটাকে ফিল করা যায়। ইনসেপারেবিলিটি হচ্ছে সার্ভিস ক্যান নট বি সেপারেটেড ফ্রম দেয়ার প্রোভাইডার্স। সার্ভিসটা আপনি প্রোভাইডার কাছ থেকে আলাদা করতে পারবেন না, এটা কন্টিনিউয়াস বেসিসে সার্ভিস প্রয়োজন ব্যক্তিতে আপনি নিতে হবে। ভ্যারিয়েবিলিটি হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস ডিপেন্ডস অন হু প্রোভাইডস দেম এন্ড হোয়েন, হোয়ার এন্ড হাউ। সার্ভিসটা সাধারণত মূলত হচ্ছে আপনার কিছুটা কাস্টমাইজড হয়ে থাকে, ঠিক আছে, কার জন্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কখন দিচ্ছে, কে দিচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভ্যারিয়েবিলিটি, বিভিন্ন ওইতে ভ্যারি করে, সার্ভিস বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্যারিশেবিলিটি, সার্ভিস ক্যান নট বি স্টোরড ফর লেটার সেল অর ইউজ। তো এই 4টা ক্যারেক্টারিস্টিক মাথায় রেখে কিন্তু সার্ভিসের জন্য আপনার মার্কেটিং করতে হয়। ওকে, দ্য সার্ভিস প্রফিট চেইন। Successful service companies focus their attention on both their customers and their employees. They understand the service profit chain, which links service from profits with employee and customer satisfaction. The chain consists of 5 links. একটা হচ্ছে internal service quality, satisfaction and productive service employees, satisfied and productive service employee. Then হচ্ছে greater service value, 4 নম্বর হচ্ছে স্যাটিসফাইড এন্ড লয়াল কাস্টমার, 5 নম্বর হচ্ছে হেলথি সার্ভিস প্রফিট এন্ড গ্রোথ। আচ্ছা, ইন্টারনাল সার্ভিস কোয়ালিটিটা কি বলতেছে, সেটা হচ্ছে সুপিরিয়র এমপ্লয়ি সিলেকশন এন্ড ট্রেনিং, আ কোয়ালিটি ওয়ার্ক এনভায়রনমেন্ট, স্ট্রং সাপোর্ট ফর দোজ ডিলিং উইথ কাস্টমার্স। সো এখানে কিন্তু প্রথমে হচ্ছে কিন্তু তার যে এমপ্লয়ি যারা হচ্ছে ট্রেনিং দিবে বা সার্ভিস প্রোভাইড করবে, তাদেরকে কিন্তু তাদের কোয়ালিটি সম্বন্ধে কিন্তু তাদের কোয়ালিটির ব্যাপারে এনশিওর হতে হবে, তাদেরকে প্রপারলি সিলেক্ট করতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে, দেন ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে টু প্রোভাইড আ সার্ভিস। দেন স্যাটিসফাইড এন্ড প্রোডাক্টিভ সার্ভিস এমপ্লয়ি, মোর স্যাটিসফাইড, লয়াল এন্ড হার্ড ওয়ার্কিং এমপ্লয়িজ। সার্ভিস যারা দেবে তারা যদি অনেক বেশি স্যাটিসফাইড হয়ে থাকে, তারা তত বেশি লয়াল হবে, হার্ড ওয়ার্কিং হবে, আপনার কাস্টমারদেরকে তারা সার্ভিস দিতে পারবে। গ্রেটার সার্ভিস ভ্যালু, মোর ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট কাস্টমার ভ্যালু ক্রিয়েশন, এঙ্গেজমেন্ট এন্ড সার্ভিস ডেলিভারি। আপনার এই যারা লয়াল এমপ্লয়ি আছে, যাদেরকে আপনি প্রপারলি সিলেক্ট করছেন, ট্রেন করছেন, একটা ভালো এনভায়রনমেন্ট দিচ্ছেন, তারা যখন কাস্টমারকে সার্ভিস দিবে, তখন কিন্তু একটা ভ্যালু ক্রিয়েশন হবে, গ্রেটার সার্ভিস ভ্যালু ক্রিয়েশন হবে তাদের ওই পারফরমেন্স থেকে। স্যাটিসফাইড এন্ড লয়াল কাস্টমার, এখন কাস্টমার কি হচ্ছে, কাস্টমার স্যাটিসফাইড কাস্টমার হু রিমেন লয়াল, মেক রিপিট পারচেজ এন্ড রেফার আদার কাস্টমার্স। অফকোর্স যখন আপনি একটা ভালো সার্ভিস দিয়ে থাকবেন, তখন কিন্তু আপনার কাস্টমার কিন্তু রিপিট করবে, কাস্টমার কিন্তু আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে নট অনলি সে নিজে পারচেজ করবে, বাট অলসো সে কিন্তু মার্কেট ম্যাভিং করবে, মানে হচ্ছে সে নিজে কিন্তু আপনার হয়ে ব্র্যান্ডিং করবে। হেলদি সার্ভিস প্রফিট এন্ড গ্রোথ, সুপিরিয়র সার্ভিস ফ্রম পারফরমেন্স,
আপনার যখন সবকিছু স্মুথলি থাকবে, সবকিছু পারফরমেন্স গুড হবে, সব পারফরমেন্স গুড হবে, তখন কিন্তু আপনার অটোমেটিকলি প্রফিট হবে কোম্পানিতে, ওই ভ্যালু ক্রিয়েশনের মাধ্যমে প্রফিট হবে, অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আপনার সার্ভিসের গ্রোথ বাড়বে। এক্সকিউজ মি। আপনাদের মধ্যে টাইম শেষ না? নেক্সট কি 8:30 ক্লাস? ইয়েস স্যার। তাহলে আমি আজকের মতো এখানে ক্লোজ করি না? হ্যাঁ স্যার, শিওর স্যার। স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ কালকে তো আমাদের রেগুলার ক্লাস আছে, কালকে আমরা জয়েন করব। হ্যাঁ স্যার কয়টায় ক্লাস হবে কাল? হ্যাঁ, কালকে ক্লাস আছে, রেগুলার ক্লাস। আমরা তো গতকালকে, আজকে কিন্তু এটা হচ্ছে এক্সট্রা ক্লাস নিয়েছি। আমাদের রেগুলার ক্লাস হচ্ছে থার্সডে অ্যান্ড স্যাটারডে। তো যেহেতু 2 দিন ইয়ে ছিল, আমাকে বললো যে আপনাদের ক্লাস নিয়ে নিতে, আমিও নিয়ে নিছি, সুযোগ পাইছি। কারণ কখনো আবার দেখা যাচ্ছে যে ক্লাস মিস হয়ে যায়, তো অ্যাডভান্সে নিয়ে রাখছি। তো ইনশাল্লাহ কালকে দেখা হবে। হ্যাঁ, আমি জি স্যার। স্লাইড কালকে শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না, কারণ এই চ্যাপ্টারটা শেষ হলে একসাথে শেয়ার করি। কালকে ওকে স্যার স্যার, 6টায় ক্লাস? কালকে 6টায় জি অ্যাজ স্যার। ইউজুয়াল। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার। থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট।